এটা কি করছো মা? বিশ্বাস ভাঙার জন্য নন্দ আর বৃষভানের বন্ধুত্বের মধ্যে অনর্গল আঘাত করতে হবে। সাবধানে, কিন্তু প্রহার করে যেতে হবে। অনর্গল, একটার পর একটা প্রহার, যাতে আমি যেদিন শেষ প্রহার করব সেই দিন যেন সব একসাথে গুড়িয়ে যায়। যাতে ওই একটা প্রহারেই নন্দ, বৃষভান, রাধা আর কৃষ্ণ সবাই আলাদা হয়ে যায়। আর এটাই হলো আমাদের পরিকল্পনার প্রথম ধাপ। রাধা, এইমাত্র তো এলে, আবার বাইরে কোথায় যাচ্ছ? আসলে বাবা, কৃষ্ণের বাঁশির সুর শুনে আমি ওইদিকে যাচ্ছিলাম। কি মিষ্টি সুর, তাই না? ঠিকই আছে। শুধু ঠিক আছে বাবা, আশেপাশের 40টা গ্রামের মধ্যে শুধু কৃষ্ণই এমন ব্যক্তি যে এত সুন্দর বাঁশি বাজায়, আর আপনার জন্য খালি ঠিক আছে? না, ঠিক নেই। তোমার শরীর ঠিক মনে হচ্ছে না রাধা। যার সমস্ত কথায় তুমি বিরক্ত হতে, আজকেও তুমি ওই কৃষ্ণেরই প্রশংসা করছো। মা, কেন করব না প্রশংসা? এখন যে আমরা বন্ধু, এখন আমাদের মধ্যে না কোনো ঝগড়া হবে আর না কোনো বিবাদ। আর দেখুন, কৃষ্ণ আমার জন্য ক্ষীরও বানিয়েছে, আমাদের বন্ধুত্বের প্রথম উপহার। নারায়ণের অসীম কৃপা যে তোমাদের মধ্যে মতভেদ দূর হয়ে গেছে। জানো, আমি আর যশোদা দিদি কত চিন্তা করতাম তোমাদের এই ঝগড়ার জন্য। এবার আমার আর চিন্তা রইল না। হ্যাঁ মা, কোনো ঝগড়া নেই, শুধু বন্ধুত্ব থাকবে। আর কৃষ্ণের বানানো এই ক্ষীর শুধু আমি খাবো। ক্ষীর পরে খাবে, আগে ভোজন করে নাও, তারপর ক্ষীর পাবে। মা, আমার আজ একদম খিদে পাচ্ছে না। আরে, অন্ন দেবতার অপমান করবে? রাধা, ভোজন তৈরি হয়ে গেছে। আমি অপেক্ষা করছি, এসো। কাল পর্যন্ত তো এরা দুজন ঝগড়া করছিল, একদিনের মধ্যে এত গভীর বন্ধুত্ব? বাহ কানাই, বাহ, খুব ভালো লাগলো আজ। তোমার আর রাধার বন্ধুত্বের সঙ্গে তোমাদের দুজনের প্রেমের অধ্যায়ও শুরু হয়েই গেল শেষ পর্যন্ত। এবার কাল থেকে 3 লোকই রাধা কৃষ্ণর প্রেমের লীলার আনন্দ পাবে, এবং বর্ষণা আর বৃন্দাবনবাসীরা তোমাদের প্রেম লীলার সাক্ষী থাকবেন। কারণ এ তো শুধু বন্ধুত্ব নয়, এ তো প্রেম। আমি জানি কানাই, যে রাধা কানাইকে
ভালোবাসতে শুরু করেছে। না দাদা, এই প্রেম নয়, মোহ। রাধা আমাকে নিয়ে মোহাচ্ছন্ন, প্রেমে পড়েনি। কানাই, মোহ হোক বা প্রেম, তাতে তফাৎ কি? তফাৎ হয় দাদা, কিন্তু কি তা আমি আপনাকে বলবো না। আপনি নিজেই দেখে বুঝতে পেরে যাবেন যে মোহ আর প্রেম একই ভাবনার দুটো রূপ নাকি দুটো আলাদা আলাদা ভাবনা। আমার তো এটা মনে হচ্ছে কানাই যে তুমি একটু বেশি ভাবছ। আর এটা ভাবার নয়, শুধু প্রেম করার সময় কানাই। কি করব দাদা, আমাদের প্রেম এই সংসারের জন্য উদাহরণ হতে চলেছে। প্রেম শেখাতে এই পৃথিবীতে এসেছি, কিন্তু এ কিভাবে শেখানো যায় সেই নিয়ে তো ভাবতেই হবে। কানাই খুশি নাকি দুঃখী, নাকি দুটোই? রাধা, ক্ষীরের দিকে তাকিয়ে থেকো না, আগে ভোজন করো। আপনার কথা মতো আমি সব খাবার শেষ করলাম, আর আপনি আবার আমার থালা ভরে দিলেন। এখন এইগুলো খেলে ক্ষীর কি করে খাবো আমি? ক্ষীর তুমি তখনই পাবে যখন এই ভোজন তুমি শেষ করবে। ক্ষীর কোথাও পালিয়ে যাচ্ছে না, এত তাড়া কিসের? ধীরে সুস্থে খাও। মা তো ঠিকই বলছে রাধা, আস্তে খাও। কি করব বাবা, ক্ষীরটাই এত সুস্বাদু, ড্রামে থামতেই পারছি না। আরে বাহ, এত সুস্বাদু ক্ষীর তো আমাকেও একটু দাও। কেন খাওয়াবো? আপনি এতক্ষণ আমাকে এই ক্ষীরের থেকে দূরে রেখেছেন, খাওয়াবো না। একদম, কিন্তু আমার মেয়ে রাধা নিজের বাবাকে এই ক্ষীর নিশ্চয়ই খাওয়াবে, তাই না মা? রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ